আপনারা কি এই গানটি কখনো শুনেছেন? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা সেই জনতা। ধরেন, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা সেই জনতা। এই বিচারপতি পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছেন খায়রুল হক। ভণ্ড, প্রতারক, দেশের বিরুদ্ধে চক্রান্তকারী, ভারতের দালাল, ফ্যাসিবাদের দোসর খায়রুল হক দেশ ছেড়ে পালিয়েছে। এই খায়রুল হকের কারণেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হয়েছে। এই অসভ্য জারজ সন্তানদের পিতা, জারজ লোকদের সন্তান, এবং সে নিজেও জারজ। সে রিটায়ার্ড হয়ে গিয়েছে, ব্যাকডেট দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হবার রায়ের নোট লিখেছে। এই সেই খায়রুল হক। খায়রুল হককে নালদ দেওয়া কি অপরাধ হবে? এই বিষয়ে হাদিস কোরআন কি বলে? দেশ জাতির উম্মার হাজার হাজার কোটি কোটি মানুষের ক্ষতি করেছে। তার কারণে এই যে দেশে কোটি কোটি হাজার হাজার মানুষ গুম হয়েছে, জুলাইয়ে শহীদ হয়েছে, এটার পিছনে তারও তো একটি গুরুত্বপূর্ণ খারাপ অবদান রয়েছে। সুতরাং এটার জন্য সেও দায়ী। এই লোককে কি দ্রুম করে মঞ্চে উঠে আপনি কি এইভাবে বলবেন আমরা সব ক্ষমা করে দিয়েছি? নিশ্চয়ই বলবেন না। গুম খুন করেছে সাধারণ মানুষ, ধর্ষিতা হয়েছে গ্রামগঞ্জের নারী। আপনার মতো গিলুলেস মানুষ বা আমার মতো লোক যদি ক্ষমা করে দেয়, তাহলে কি সেটি ক্ষমা হবে? হবে না। তো এক বিচারপতি পালিয়েছে, খায়রুল হক। এর আগে আরেক বিচারপতিকে আওয়ামী লীগ নিজেই তাড়িয়েছে। সে কে? এস.কে. সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা। অনেকে মনে করে সুরেন্দ্র কুমার সিনহা হিন্দু। আসলে সে হিন্দু না। যাই হোক, শেখ হাসিনার আমলে কোনো যোগ্য বিচারপতি শ্রদ্ধা জানানো যায়, যেমন মোস্তফা কামাল, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি মোস্তফা কামালের নাম শুনছেন? এই মোস্তফা কামালের নাম কিন্তু কবি নজরুল নিজে রেখেছিল। তার নামের শেষে মোস্তফা কামাল পাশা আছে, তো উনি পাশা লিখতেন না, তিনি প্রধান বিচারপতি হয়েছে। তার বাবা কবি নজরুলের কাছে নিয়ে গিয়েছিল তার নাম রেখে দেওয়ার জন্য। তো এরকম ডাক সাইটে বিচারপতিরা, তারপরে আপনার আরেকজন আছে, বর্তমান প্রধান বিচারপতি আছে না, তার বাবা একজন ছিল। এরা নামজাদা ডাক সাইটে বিচারপতি। হ্যাঁ, নৈতিকতা ছিল। সবচেয়ে বড় কথা হলো লতিফুর রহমান, তাদের নৈতিকতা ছিল সেই লেভেলের। এখন দেখেন, এই যে এই বিচারপতি, যাই হোক, আমরা এরপরে আমার দেশের শিরোনামগুলো আমরা পড়ি। এর মধ্যে বিচারপতিদেরকে নিয়ে কথা বললাম। তো উপাচার্যের সহায়তায় গুম জঙ্গি নাটকে গ্রেপ্তার একজন উপাচার্য গুম খুন এবং জঙ্গি নাটক সাজাতে সহযোগিতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। নিউজটি দেখেন। দেখেছেন? প্রকাশ্যে তুলে নেওয়ার 17 দিন পর গ্রেপ্তার দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন পিস্তল ঠেকিয়ে ভীতি প্রদর্শন, গোপনাঙ্গে আঘাত, ইলেকট্রিক শক ঝুলিয়ে রাখা হতো। চিন্তা করেন, ইউনিভার্সিটি নিজেই নিজের ছাত্রদেরকে ধরিয়ে দিত। খালেদা জিয়ার চরিত্র হননে বাড়িতে মদের বোতল রাখে গোয়েন্দা সংস্থা। বিএনপির কোন্দলে চট্টগ্রামের 4 উপজেলায় 18 খুন। রাজনৈতিক আলোচনার ভিত্তিতে ঐক্যমত্য চায় বিএনপি। রাখাইনে মানবিক সহায়তার করিডোর নিয়ে বিতর্ক। করিডোরের সিদ্ধান্ত হয়নি, আলোচনা করবে সরকার। প্রেস সচিব শফিকুল। শেষ পৃষ্ঠা পড়ি আমরা। গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটকের বেশিরভাগই ভারতীয় মুসলমান। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনতে হবে, ডক্টর ইউনূস বলেছেন।
গণহত্যার লাইভের সম্প্রচার চালাচ্ছে ইসরায়েল। অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে জনগণ। মির্জা ফখরুল কাকে বলেছে? নিজের দলের নেতাকর্মীদেরকে বলেছে। এই যে চাঁদাবাজি করছে, অন্যায় অপরাধ করছে, মির্জা ফখরুলের মনে ভয় ঢুকে গিয়েছে। সোহরাওয়ার্দী সমাবেশে ব্যাপক প্রস্তুতি হেফাজতের। হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। মোজাম্মেলের 10 কোটি টাকার অবৈধ সম্পদ। গুলিবিদ্ধ হয়েও আন্দোলনে ফের গুলিতে চোখ নষ্ট। এই আমাদের জুলাইয়ের বীর গুলিবিদ্ধ হয়েও তিনি আন্দোলনে গিয়েছেন। গণহত্যার লাইভ সম্প্রচার চালাচ্ছে ইসরায়েল। এরপরে আমরা কয়েকটি দিল্লির আর আওয়ামী লীগের দোসরদের দৌরাত্ম্য চলবে না। যুব সমাবেশে রাশেদ খান। এই রাশেদ খান কে জানেন? বিপিনুরের সেক্রেটারি। ওর কোনো কথা ঠিক নেই, কখন যে কি বলে। অপু জায়েদ, নুসরাত সহ 17 শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা। অভিনেতা সিদ্দিককে মারধর। সবাই অভিনেতা লেখে কেন? আওয়ামী লীগ নেতা লিখবে। অভিনেতা সিদ্দিককে কেউ মারে নাই। আওয়ামী লীগের ফ্যাসিস্টকে এই সিদ্দিক তারেক রহমানকে ফাঁসি দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম স্থগিত। অর্থনৈতিক গুরুত্ব তৈরিতে ব্যর্থ জিআই পণ্য। ঋণ পুনঃতফসিলের 94% বেসরকারি ব্যাংক। পদ্মার চরে শিক্ষার নতুন বাতিঘর। কালীগঞ্জে ফুল চাষে সফলতা। প্রিয় মালতীর লন্ডন জয়। রেজওয়ানকে ঘিরে নীল চক্রের গল্প। উপস্থাপনা দিয়ে ফিরলেন টয়া। বিনোদনের পাতা পড়ছি। স্বাস্থ্য একটু পড়ি। স্বাস্থ্য। ভার্টিগো হলে করণীয়। ভার্টিগো হলে আপনি কি করবেন? ভার্টিগো বুঝতে পারছেন? ভার্টিগো হলো মূলত এই যে মাথা ঘুরানো বলে না, কয় মাথা ঘুরায়, চক্কর মারে, এটাকে ভার্টিগো বলে। পিএলএডি রোগ কেন হয়? হঠাৎ হার্ট অ্যাটাকে প্রয়োজন সিপিআর। হার্ট অ্যাটাক হচ্ছে এটা মনে হলেই ধুমায় আপনি কাশি দিবেন। একটা কাঁচামরিচ চাবাই খেয়ে ফেলবেন, আধা পরিমাণ, অর্ধেক কাঁচামরিচ বা বেশি ঝাল হলে অর্ধেক, একদম চাবাই খেয়ে ফেলবেন। ঠিক আছে? যদি কিছু না থাকে আমি বলে দিলাম, মানে এ সবার না, একদম আপনার হাতের কাছে কিছু নেই, আপনার এমন ব্যথা হচ্ছে আপনি সহ্য করতে পারছেন না, একটা কাঁচামরিচ চিবিয়ে খেয়ে ফেলবেন, প্রচুর কাশি দিবেন। সুপ্রিম কোর্টের সঙ্গে বিবাদে ট্রাম্প। পাকিস্তানকে কতটা ঘায়েল করতে পারবে ভারত? হামিদ মির। রণতরী থেকে সাগরে ছিটকে পড়ল $6 কোটি আমেরিকার যুদ্ধবিমান। ট্রাম্প বিরোধী মার্ক কার্নি জয়ী। কানাডা নির্বাচন। আন্তর্জাতিক খবর পড়ছে। সীমান্তে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান। দীর্ঘ ও তীব্র তাপ প্রবাহে সম্ভাবনা নেই এবছর। ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ পরিচালকদের বিরুদ্ধে চার্জ গঠন। জুনের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট। এমপিদের উন্নয়ন কাজের বাইরে রাখার প্রস্তাব। ঐক্যমত্য কমিশনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রথম দিন সৌদি গেলেন 2443 হজযাত্রী। প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগে এনবিআরের সন্তুষ্টি। শেখ পরিবারের বিরুদ্ধে অ্যাকশন। এই বিষয়ে পরবর্তীতে ইনশাল্লাহ একটি নিউজ করব। এই ছিল আজকে, খুব দ্রুত পড়ছি সবগুলা নিউজ। আবার বিচারপতি নিয়েও কথা বললাম। সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, অনেক দোয়া করবেন, শিশুদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন, আমাকেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।